আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। যারা অনেকে আছেন যাদেরকে কোম্পানি বা কপিল ছুটিতে যাইতে দেয় না বা এক্সিট ভিসা লাগিয়ে দেয় না, অথবা অনেক আছেন ফাইনাল এক্সিট যাইতে চাইতেছেন, ভিসা লাগাতে পারতেছেন না, তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো আপনারা চাইলে এখন আপনাদের অফিস থেকে কিভাবে ছুটির ভিসা এবং আপনার ফাইনাল এক্সিট ভিসা লাগাবেন বা লাগাইতে পারবেন, ওইটি আজকের ভিডিওটা একদম দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আর যদি আপনি মনে করেন যে না, নিজে নিজে করতে পারবেন না বা করতে চান না, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি করতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে অফিস থাকতে হবে, অফিসের রেজিস্ট্রেশন থাকতে হবে, আপনি অফিসের যে মোবাইল নাম্বার সেটা থাকতে হবে। তো এই জন্য যেটা করবেন আমি আপনাদেরকে একদম ভিডিওতে দেখাইতেছি, তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো দেখুন, প্রথমে আপনি গুগলে চলে যাবেন। তো গুগলে গিয়ে আপনি আপশিট লিখে এখানে আপশিটটা লগ ইন করে নেবেন। তো আমি এখানে আপশিট লগ ইন করে নিতেছি। তো আপশিট লগ ইন করার পরে আপনি যে অপশনগুলো আসবে সেগুলো দেখতে থাকেন। তো এখানে আপশিট আসার পরে এখানে আপনার আকামা নাম্বারটা দিয়ে দেবেন ইউজারের জায়গায়। তো আপনি আকামা নাম্বারটা সবারই মুখস্থ থাকে। আকামা নাম্বারটা দেওয়ার পর আবার নিচে আপশিটের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে লগ ইন করে নেবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিবেন। তো আমি ওটিপিটা দিয়ে দিতেছি। তো আমি আসলে একটা ল্যাপটপ দিয়ে করেছি, আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন, ঠিক একই সিস্টেম। তো আমি যেহেতু ল্যাপটপ দিয়ে করে ফেলেছি, তো আপনারা চাইলে মোবাইল দিয়ে করতে পারবেন, বা যে কোনো মোবাইল দিয়ে আপনি যদি ল্যাপটপ সাইড করে করতে চান বা এমনি নর্মালি আপনি মোবাইল দিয়ে করতে চান, তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। একই প্রসেস, একই সিস্টেম। তো আমি এখান থেকে এখন লগ ইন করে নিলাম আপশিরে। তো আপশিরে লগ ইন করার পর যখন আপনার হোম পেজে চলে আসবে এখানে, তো হোম পেজে আসার পর দেখেন এখানে আছে মাই সার্ভিস। তো আপনারা কি করবেন, মাই সার্ভিস একটা ক্লিক করে দিবেন। তো মাই সার্ভিসে ক্লিক করার পর একদম লাস্টের দিকে দেখবেন এখানে লেখা আছে পাসপোর্ট। তো পাসপোর্ট অপশনটা একটা ক্লিক করবেন। তো আমি এখানে পাসপোর্ট অপশন একটা ক্লিক করব। তো অবশ্যই দেখে নেবেন, একটু সময় নিয়ে একটু দেখে শুনে আস্তে আস্তে করবেন, কোনো সমস্যা নেই। তো এর মধ্যে কিছু শর্ত আছে, সেগুলো আমি আপনাদেরকে বলবো। তো এখানে দেখেন, তারপর হচ্ছে ভিসা রিকোয়েস্ট, আপনি ভিসা রিকোয়েস্টে ক্লিক করবেন। মানে পাসপোর্টে ক্লিক করার পরে ভিসা রিকোয়েস্টে ক্লিক করবেন, তারপরে এখানে চলে আসবে। এখানে দেখেন আপনাকে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেখাইতেছে, এগুলো আগে একটু দেখবেন, বা এগুলো আমি আপনাকে বাংলা করে দেখাইতেছি। তো উপরের দিকে লক্ষ্য করলে আপনার এই বাংলাটা পড়ে নেবেন, বা আমি আপনাদেরকে কিছু বলেও দিব যে আসলে এটা কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে। তো আমি এটা পুরোটাকে বাংলা করব, এই জন্য আমি আপনাদেরকে বাংলা করে দেখাইতেছি আসলে। তো আমি এটাকে বাংলা ট্রান্সলেট করে নিলাম, বা একটা একটা করে আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে শর্টকাট মানে বলে দিচ্ছি, আর আপনারা এখানে বাংলাটা পড়ে নেবেন আমার ভিডিওতে দেখে দেখে, বা চাইলে আপনারা ফিরে গিয়ে ওইখানে যে ইংলিশ লেখাগুলো আছে ওটাকে আপনি বাংলা ট্রান্সলেট করে ভালো করে পড়ে নেবেন, এখানে যা যা শর্ত দেওয়া আছে। তো এখন প্রথমত আমি আপনাদেরকে যেটা বলবো, যে এখানে যেটা বলা হচ্ছে যে আপনি যখন একটা রিকোয়েস্ট করবেন, তো প্রথম 10 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। 10 দিনের ভিতরে তারা আপনার কপিল, মানে আপনার কপিল বা কোম্পানি বা আপনার যে মহাশাসাতে আছেন, ওই কোম্পানির সাথে HR হোক বা কোম্পানির মালিক হোক, যার সাথেই হোক, আপনাকে তারা যোগাযোগ করিয়ে দিবে। এবং ওই গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনাকে কেন রিএন্ট্রি ভিসা অথবা ফাইনাল এক্সিট ভিসা দেওয়া হচ্ছে না, আপনার বিষয়টা তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো এখানে দেখেন বাংলা লেখাগুলো আমি দেখাতেছি, আসলে আমি একটা একটা পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে, আমি আপনাদেরকে শর্টকাট মেন মেন বিষয়গুলো বলে দিতেছি। তো আপনাকে যখন তারা আপনাকে 10 দিন সময় দিবে, 10 দিনের ভিতরে তারা কন্ট্যাক্ট করবে আপনার কোম্পানির সাথে। তখন যদি আপনার কোম্পানি বা আপনার কপিল যেই আছে, HR যেই হোক, আপনার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে যে আপনি আপসিরে কেন আবেদন করছেন ভিসার জন্য বা কি আসে বিষয়, তখন আপনার কোম্পানি তাদের সাথে আপনি কথা বলতে পারবেন। তো তারপরে 10 দিনের ভিতরে যদি আপনার কোম্পানি কপিল কেউ যদি গভর্নমেন্টের সাথে যোগাযোগ না করে, তাদের মানে মেল অথবা ফোনের কোনো জবাব না দেয়, তাহলে পরবর্তী 10 দিন পর আবার আপনি নতুন করে একটা আবেদন করবেন। তখন ওই আবেদনের 5 দিনের মাথায় আপনাকে কিন্তু তারা এই ভিসা অ্যাপ্রুভালটা আপনার আশ্রয়ের মাধ্যমে দিয়ে দিবে, এবং ওইখানে আপনাকে অবশ্যই ভিসার জন্য 200 রিয়াল কিন্তু জমা করতে হবে। তো জমা না করলে কিন্তু আপনি ভিসা পাবেন না, 1 নম্বর শর্ত হলো এটা। আর 200 টাকা জমা করলে কিন্তু আপনি 2 মাস পর্যন্ত ভিসা পাবেন। আর এই 2 মাসের ভিসা পাওয়ার জন্য শর্ত হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যেটা, আপনাকে কিছু শর্ত এখানে দেওয়া থাকবে। আমি যদি আপনি নিচের দিকে দেখেন, একদম স্পেশাল কন্ডিশন ফর ফাইনাল এক্সিট, দেখেন এখানে যেটা লেখা আছে, আমি এটা যদি আপনাকে একটু ট্রানজেকশন করে দেখাই। তো এখানে দেখা আছে ভিসার জন্য বিশেষ শর্ত, নিয়মাবলী, প্রতিবাহকের একটি নিয়মিত গাড়ি, মানে আপনার নামে যদি কোনো জরিমানা থাকে, কোনো মামলা থাকে, কোনো গাড়ি থাকে, মানে কিস্তিতে গাড়ি নেওয়া আছে, এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে আবেদন করলে এটা কোনো কাজ হবে না। আর দ্বিতীয় হচ্ছে আপনার আকামার যদি এক্সপায়ার থাকে, মানে আকামার ডেট নাই, হুরুপ আছে,
এই ধরনের কোনো থাকে, তাও কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন না। তো তারপর হচ্ছে আপনার পাসপোর্ট অবশ্যই মেয়াদ থাকতে হবে। মানে আপনি যেদিন যাবেন তার থেকে 3 মাসের উপরে মেয়াদ থাকতে হবে। আর আপনার আকামা যদি আপনি ছুটিতে যান, তাহলে আপনি মনে করেন যে 1 মাসের জন্য ছুটিতে যাবেন, আপনার ছুটির লাস্ট দিন, আপনি আসার যে লাস্ট দিন, তার থেকে 3 মাস আপনার আকামার মেয়াদ থাকতে হবে। তো এই জন্য আপনি যদি আকামার 4 মাসের মেয়াদ থাকে, তাহলে আপনি 1 মাসের ছুটিতে যেতে পারবেন। তো এখান থেকে দেখেন আমি চলে আসলাম আবার এখানে। এখানে আছে দেখেন ভিসা রিকোয়েস্টে ক্লিক করলাম, তারপর এখানে আছে এক্সিট রিএন্ট্রি ভিসা আর হচ্ছে ফাইনাল এক্সিট ভিসা। তো আপনি এখান থেকে কোন ভিসাটা চান? তো আমি যেহেতু এখন এখানে মানে যাইতে চাইতেছি না, বা আমি আসলে এখানে কনফার্ম করব না। তো আপনারা যখন কনফার্ম করবেন তখন এখান থেকে আপনি কোন ভিসাটা যাইতে চাইতেছেন, আপনি কি ফাইনাল এক্সিটে যাবেন না রিএন্ট্রি মানে ছুটিতে যাবেন, ওইটাতে ক্লিক করে আপনি কনফার্মে ক্লিক করলে আপনার সাবমিটটা হয়ে যাবে। বাকিটা আপনি অবশ্য করে নিতে হবে, আমি এটুকুই দেখালাম, কারণ আমি আর বেশি করতে গেলে আবার আমার রিকোয়েস্ট হয়ে যাবে। তো আমি তো আসলে ছুটি বা এক্সিট কোনোটাই যাব না। আর আমাদের কোম্পানি এরকমও না যে কোনো সময় ছুটি আমাদের দিয়ে দেয়। তো এই জন্য আসলে আমি অ্যাপ্লাইটা পুরোপুরি কমপ্লিট করলাম না, কারণ অ্যাপ্লাই কমপ্লিট করতে গেলে আমার ঝামেলা হবে। তো এটা বাকিটা আপনারা নিজে করে নেবেন, এইটুকু অল্প একটু বাকি আছে। ওইখানে কনফার্ম করে নিলে আপনার টাকা কেটে নিবে, এবং আমি যে শর্তগুলো বললাম শর্তগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। পুরা করলে অবশ্যই আপনি এখান থেকে ভিসা পেয়ে যাবেন, যদি আপনার আকামার ডেট থাকে। আপনার যদি কোনো হরুপ এক্সপায়ার, কোনো মামলা, কোনো জরিমানা, কোনো কিস্তি, এ ধরনের কোনো কিছু বাকি না থাকে। দ্বিতীয় হচ্ছে আপনার কোম্পানি যদি 10 দিনের ভিতরে কোনো সাড়া না দেয়, যদি 10 দিনের ভিতরে সাড়া দেয়, আপনার কোম্পানির সাথে কথা বলে ভিসা দিয়ে দেয় তো ভালো, যদি ভিসা না দেয় তাহলে আবার অ্যাপ্লাই করলে আপনি 5 দিনের ভিতরে কিন্তু ভিসা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। যদি আর কিছু বোঝার বাকি থাকে বা বুঝতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি টিপে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।